মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে সূরা তাওবার 122 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। মুমিনদের জন্য সমীচীন নয় যে তারা সকলে অভিযানে বের হয়ে যাবে, বরং তাদের প্রত্যেকের বড় বড় দল থেকে কিছু সংখ্যক লোক এবং ছোট একটি দল তারা ইলম অর্জনের জন্য বের হবে, জ্ঞানের দ্বীনের বোঝ শক্তি অর্জন করবে এবং তাদের সম্প্রদায়কে যাতে সতর্ক করতে পারে। এবং তারা যখন তাদের নিকট ফিরে আসবে, ওই যে সমস্ত ছোট দলটি ইলম অন্বেষণ করেছে তারা যখন বড় দলের মাঝে ফিরে আসবে, তারা যখন তাদের কাছে আসবে, তারা যেন তাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে, তাদেরকে সতর্ক করতে পারি এবং নিজেরাও সমস্ত গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। এটা হচ্ছে এক প্রকার। তো আল্লামা প্রখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর আত্মকণ্ডের 295 নং পৃষ্ঠায় সূরা তাওবার 122 নং আয়াতের ব্যাখ্যায় তিনি দিলে ইলম অর্জন করাকে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেন তালাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন ফারদুন আলাল আ'য়ান كالصلاة والزكاة والصيام وفرض على الكفاية كتحصيل الحقوق وإقامة الحدود والفصل بين الخصوم ونحوه। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি ইলম অর্জন করার দুইটি স্তর রয়েছে, দুইটি ভাগ রয়েছে। একটি হচ্ছে ফরজে আইন আর দ্বিতীয়টি হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর শিক্ষা করা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 224 নং হাদিসের ভিতরে বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষ পাঠিয়েছেন যারা মুসলমান তাদের জন্য এতটুকু ইলম অর্জন করা ফরজ, যাতে করে সে নামাজ সহিভাবে পড়তে পারে, যাতে করে সে রোজা সহিভাবে পালন করতে পারে, যাতে করে সে হজ সম্পূর্ণ ভালোভাবে করতে পারে, যাতে করে দ্বীনের অন্যান্য সমস্ত বিধিবিধান মানতে পারে, হালালকে হালাল মানতে পারে, হারামকে হারাম মানতে পারে এবং দ্বীনের প্রত্যেকটি বিষয়ে যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজে আইন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়তে হলে ইলম অর্জন করতে হবে, সঠিকভাবে রোজা পালন করতে হলে ইলম অর্জন করতে হবে, সঠিকভাবে হজ সম্পূর্ণ করতে হলে ইলম অর্জন করতে হবে, হালাল হারাম মেনে চলতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কারণ ইসলামের যত বড় বড় বিধান রয়েছে সবকিছুই এই ফরজে আইন ইলমের ভিতরে শামিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরেই ফরজ। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে ফরজে কিফায়া। সেই ফরজে কিফায়া ইলম সকলের জন্য শিক্ষা করা ফরজ নয়, বরং সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক যদি ইলম অর্জন করে তাহলে সকলের জন্য আদায় হয়ে যাবে। আর যদি সমাজের কোনো ব্যক্তি, কোন দলের, কোন গোত্রের কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ না করে, ইলম শিক্ষা না করে, তাহলে সকলে এর জন্য গুনাহগার হতে হবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে সূরা তাওবার 122 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। মুমিনদের জন্য সমীচীন নয় যে তারা সকলে অভিযানে বের হয়ে যাবে, বরং তাদের প্রত্যেকের বড় বড় দল থেকে কিছু সংখ্যক লোক এবং ছোট একটি দল তারা ইলম অর্জনের জন্য বের হবে, জ্ঞানের দ্বীনের বোঝ শক্তি অর্জন করবে এবং তাদের সম্প্রদায়কে যাতে সতর্ক করতে পারে। এবং তারা যখন তাদের নিকট ফিরে আসবে, ওই যে সমস্ত ছোট দলটি ইলম অন্বেষণ করেছে তারা যখন বড় দলের মাঝে ফিরে আসবে,
তারা যখন তাদের কাছে আসবে তারা যেন তাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে, তাদেরকে সতর্ক করতে পারে এবং নিজেরাও সমস্ত গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আয়াতের ব্যাখ্যায় ফুকাহাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ৮ খণ্ডের 293 নং পৃষ্ঠায় লিখেন, বলেন কোরআনের আয়াতটি ইলম অন্বেষণ করার ফরজ, ইলম অন্বেষণ ওয়াজিব, ইলম অন্বেষণ করা ওয়াজিব হওয়ার ব্যাপারে একটি দলিল। তিনি আরো বলেন ইলম অন্বেষণ করা এমন এক মহা মর্যাদার বিষয় যা অন্য কোনো আমলের মধ্যে সমকক্ষ হবে না।